আজকে সকাল থেকে আকাশের মুখটা বড্ড ভার। তার থেকেও মনে হয় বড্ড ভার আমার মনের ভেতরটা। কাল বাদে পরশু হচ্ছে জামাই ষষ্ঠী। নিমন্ত্রণ আমি এবছরও পেয়েছি অন্যান্য বছরের মতো। তবে মা চলে যাওয়ার পর থেকে মামা মাসিরাই আমার জামাই ষষ্ঠী করে। বলে না, ভগবান একটা দরজা বন্ধ করে দিলে আরেকটা দরজা খুলে দেয়। এই বিশেষ দিনে মায়ের কথা যেন আর একটু বেশি বেশি করে মনে পড়ে। মায়ের জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করা, এমনিতে মায়ের কথা প্রতি মুহূর্তেই মনে পড়ে, তবে বিশেষ দিন যেমন আমার জন্মদিন, জামাই ষষ্ঠী, এইসব দিনে যেন মায়ের জন্য মনটা বড্ড খারাপ হয়। আমার মামা মাসিরা, মানে সত্যি কথা বলছি, জীবনে কি পেয়েছি না পেয়েছি জানি না, কপাল করে মামা মাসি পেয়েছি। এক মাসি আমাকে মায়ের মতো খাইয়ে দিত, তো আরেক মাসি আমার স্কুলের সমস্ত সেলাই করে দিতে ব্যস্ত। আরেক মাসি আমার সমস্ত আবদার মেটাতে ব্যস্ত, যাকে আমি ডাকি দিদিভাই। আর আমার মামারা, তারা তো আমি বড় না হওয়ার আগে বিয়ে অবধি করেনি। বড় মামা বিয়ে করেছে তখন আমি গ্র্যাজুয়েশনে পড়ি, আর ছোট মামা সে তো আজীবন বিয়েই করলো না, আমাদের আবদার মেটাতেই ব্যস্ত। আজকে সকালবেলা রান্না করে নিয়েছিলাম মাছের ডিমের বড়া, আর মাছের ডিমের বড়া দিয়ে আলু পটলের তরকারি। তার সাথে ছিল কুঁদলি ভাজা। কুঁদলি ভাজাটা খেতে না আমার ভীষণ ভালো লাগে, জানো তো, আর অনেক দিন বাদে কুঁদলি ভাজা ভাজছি। তারপর করে নিয়েছিলাম একটু চিংড়ি মাছ। সব কিছু খারাপের মধ্যে হঠাৎ যেন মেয়েটাকে নিয়ে সাঁতারে গিয়ে মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। মেয়েটার ঠুটনিটা গেছে একেবারে অনেকটা ডিপ হয়ে কেটে। বিকেলবেলা বাড়ি ফিরে সন্ধেবেলা দেখি আকাশে আরও জোরালো মেঘ। টিফিনের তো আর কোনো অপশান নেই, যেহেতু মেয়ের ঠোঁট কেটে গেছে, ভালোও লাগছে না। নিয়ে আসা হলো চপ মুড়ি। আজকে তবে এই অবধি থাক, দেখা হচ্ছে পরের ভ্লগে, টাটা।